ওয়েলকাম ব্যাক টু মাই হাবিবাস লাইফস্টাইল পেজ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি চলে আসলাম একটি দোকানে কেক কেনার জন্য। তো কারণ হচ্ছে আমার ফ্রেন্ডের বার্থডে ছিল, তো বার্থডে করার জন্য একটি কেক নেওয়া দরকার, তাই আমি চলে আসলাম। আর এসে দেখি আজকের তৈরি করা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কেক আছে, তো আমি কেকগুলো আপনাদের একটু দেখাচ্ছি। আর আমার মূলত চকলেট কেক একেবারেই পছন্দ না, আমি ভ্যানিলা কেক পছন্দ করি। তো আমার ফ্রেন্ড যে তার হচ্ছে চকলেট কেকটা অনেক পছন্দ, কিন্তু আমি বুদ্ধি করে আমি চালাকি করে হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেক নিয়ে গেছি যাতে আমিও খেতে পারি। অনেক সময় কেকের দোকানে বাসি কেক থাকে, কিন্তু এই কেকগুলো একেবারে আজকের তৈরি, অনেক সুন্দর দেখাচ্ছে আর একবারে ফ্রেশ লাগতেছে। আর ওনাদের জিজ্ঞেস করার পরেও ওনারা বললো যে আজকের তৈরি করা। তো এই গাউসিয়া যে কেকের দোকানটা, এই কেকের দোকানটা থেকে সবসময় আমি কেক কিনি, আমার বিশ্বস্ত একটি কেকের দোকান। আর অনেক ভালো হয় ওনাদের কেকের টেস্ট। তো এখন আমি একটা কেক সিলেক্ট করে নিলাম কোনটা আমার পছন্দ হয়েছে। যেহেতু আমি একাই ছিলাম সেক্ষেত্রে আমার একার পছন্দে আমি নিয়েছি। আর কেকটা দেখেও মনে হচ্ছে খেতেও টেস্টি হবে। তো এই তো চকলেটের উপরে হচ্ছে নাম লেখাচ্ছে। তো এই নামটা আমার কিছু একটু ভালো লাগতেছিল না, হোয়াইট কালারটা বেশি ফোটে নাই চকলেটের উপরে, এই যে নামটা লিখতেছে। পরে হচ্ছে আমি আবার তাকে বললাম, সে আবার এটা উঠিয়ে আবার অন্য একটু হাইলাইট করার জন্য অন্য কালার দিয়ে নামটা লিখতেছিল। কেকের আরো অন্য অন্য অনেক ডিজাইন ছিল, কিন্তু আমার এইটাই অনেক ভালো লেগেছে। অন্য অন্য ডিজাইন সুন্দর, কিন্তু আমার মনে হয় না যে খেতে ভালো লাগবে, তাই আমি এই সিম্পল ডিজাইনের মধ্যে যাতে খেতে ভালো হয় সেজন্যই নিয়ে নিলাম এটা। তো নামটাম সব লেখা শেষ হয়ে গেল, এখন আমাকে প্যাকেট করে দিয়ে দিবে। তো প্যাকেট করার পরে হচ্ছে আমি এই দিক দিয়ে টাকা দিয়ে দিলাম। এখানে কেকের দাম যত ছিল, আর ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে বার্থডের আর কোনো কিছু পাওয়া যায় কিনা, স্প্রে বা হচ্ছে মোম। তো ওনারা বললো যে না, পাওয়া যায় না। পরবর্তীতে আমি দোকান থেকে বের হয়ে অন্য একটি দোকান থেকে মোম কিনে নিয়ে পরে হচ্ছে আমরা যেখানে কেক কাটবো সেখানে বেরিবাদ বলা একটা জায়গা আছে, আমরা ওইখানে চলে গেলাম। সবাইকে ওইখানে লোকেশন দেওয়া ছিল যে আমরা বেরিবাদে আসবো। এসেই দেখি পরিবেশটা এত সুন্দর, আর দেখেন নদীটা মনে হচ্ছে যে আটলান্টিক মহাসাগরের মতো লাগতেছে। অনেক সুন্দর একটা ভিউ এসেছে। আর যেহেতু রৌদ্র ছিল, রৌদ্রের মধ্যে তো এভাবে অনেক সুন্দর লাগবে। তো আমরা এই তো অবসর ক্যাফে চলে আসলাম, এটা একবারে নদীর পাশেই হচ্ছে এই ক্যাফেটা। এটা বিকাল টাইমেও অনেক ভালো লাগে, অনেক বাতাস, পুরা নদীর মুখের যে বাতাসটা আছে সেটা চলে আসে। তো এখানে আমরা অনেক আড্ডা দিয়েছি, এখন তেমন একটা আশা হয় না। তো এই তো আমরা তিন বান্ধবী চলে আসলাম, এসে একটু দুষ্টামি করতেছিলাম। পরে হচ্ছে আমরা অনেকক্ষণ আড্ডা দিতেছিলাম, ফাঁকের মধ্যে আমরা খাবার অর্ডার দিয়ে ফেলেছি, চাউমিন, পাস্তা আর হচ্ছে ফুচকা। মুন্সিগঞ্জের মধ্যে সবচেয়ে পছন্দের ফুচকা হচ্ছে আমার, এটা টকটা যা অসাম লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন কেক কাটবো, আর কেক কাটার জন্য আমার ফ্রেন্ডও প্রস্তুত হয়ে গিয়েছে। আমি ঢাকাতেও কিন্তু নর্মালি এরকম ফুচকা কোথাও খুঁজে পাই না, আমি আবার মুন্সিগঞ্জ আসলে আমার ফুচকা খাওয়া হয়। তো আমার ফ্রেন্ড কেক কাটা শুরু করে দিয়েছে, আমাদের বলতেছে যে আমি কি একাই কাটবো নাকি। ফর্মালিটিসের জন্য আমরা সবাই মিলেই কেক কাটতেছিলাম। খাওয়া দাওয়া শেষে আমরা লঞ্চ ঘাটের এ পাশে চলে আসলাম, আর ভিউটা জাস্ট অস্থির লাগতেছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।